আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বার্ষিক পরীক্ষা 2024 সালের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এর সাজেশন দেব। তোমরা হয়তো ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষার সিলেবাসটা পেয়ে গিয়েছো, তারপরও দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। তোমরা যদি সিলেবাস না পেয়ে থাকো আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারো, ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারো। তাহলে আমরা আজ বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়ের এমসিকিউ এর সাজেশন দেখব। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কত সালে? 1971 সালে উত্তর। তারপর পাণ্ডু রাজার ডিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল? উত্তর হবে কৃষিভিত্তিক। 3 নম্বর প্রশ্ন, প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শনগুলোর সময়কাল নির্ণয়ে ব্যবহৃত হয় কার্বন 14, এটা হচ্ছে আইসোটোপ। 4 নম্বর, পণ্যের উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ করার রীতিনীতি সম্পর্কিত আলোচনাকে কি বলা হয়? অর্থনীতি। 5 নম্বর প্রশ্ন, বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল? 10,000 বছর আগে থেকে। নেক্সট কোশ্চেন, বাংলা অঞ্চলে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপির নাম কি? উত্তর মহাস্থান ব্রাহ্মী লিপি। 7 নম্বর, ইবনে বতুতা ছিলেন একজন পরিব্রাজক। 8 নম্বর প্রশ্ন, শুয়ানজাং অর্থাৎ তার নাম হচ্ছে হিউয়েনসাং কোন দেশের পর্যটক? সে হচ্ছে চীন দেশের পর্যটক, তো এখানে লেখা হয়েছে চৈনিক। 9 নম্বর, নিচের কোনটি সোনালী আঁশ? পাট। 10 নম্বর প্রশ্ন, রামচরিতম কাব্যটি কত শতকে লেখা হয়? উত্তর একাদশ শতকে। 11 নম্বর প্রশ্ন, দানের দলিল হিসেবে জারি করা হতো তাম্রশাসন। 12 নম্বর, ইবনে বতুতা বাংলায় এসেছিলেন চতুর্দশ শতাব্দীতে। বাংলায় প্রথম কাগজের নোট ছাপা হয় কত সালে? উত্তর 1861 সালে। পেরিপ্লাস নামক গ্রন্থে কিসের কথা বলা হয়েছে? মসলিন কাপড়ের কথা বলা হয়েছে। কোন গ্রন্থে বঙ্গ ও পুন্ড্র জনপদে তৈরি সূক্ষ্ম সুতি বস্ত্রের প্রশংসা করা হয়েছে? উত্তর অর্থশাস্ত্র। 16 নম্বর প্রশ্ন, বাংলায় সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্পপণ্যের নাম? বস্ত্রশিল্প। এখানে যে এমসিকিউগুলো দেখানো হচ্ছে এগুলো শর্ট কোশ্চেন হিসেবে তোমরা মুখস্থ রাখতে পারো কোনো অপশন ছাড়া। ওয়ারি বটেশ্বর নামক গ্রাম দুটি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে নরসিংদী জেলায়। সাম্পান হলো বিশেষ ধরনের জলযান অর্থাৎ এক ধরনের নৌকা। তো অনেকগুলো নৌকার নাম রয়েছে বইয়ের মধ্যে, সেগুলো তোমরা মুখস্থ করতে পারো। চন্দ্রকেতুগড় প্রত্নস্থল থেকে কিসের ছবিযুক্ত সিলমোহর পাওয়া গেছে? জাহাজ ও ঘোড়ার ছবিযুক্ত। 20 নম্বর কোশ্চেন, প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন লেখা অনুসারে নৌকা কি কাজে ব্যবহৃত হতো? যুদ্ধের কাজে। 21 নম্বর, কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করতেন কারা? উত্তর দারুশিল্পীরা। 22 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বর্তমান মুদ্রার নাম কি? উত্তর টাকা। 23 নম্বর, হরিকেল মুদ্রা কোথায় পাওয়া গেছে? বাংলার দক্ষিণ পূর্বে। এক গণ্ডক মানে কয়টি কড়িকে বোঝানো হয়? 4টি। তো এগুলো এক কথায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য মনে রাখবা। তারপরের কোশ্চেন, পাল ও সেন শাসকদের সময়ে মুদ্রা হিসেবে বেশি প্রচলিত ছিল কড়ি। নেক্সট কোশ্চেন, স্টেটাইট পাথরের গোলাকার সিল পাওয়া গিয়েছে কোথায়? পাণ্ডু রাজার ঢিবিতে। 27, নিচের কোনটি দারুশিল্পের অন্তর্ভুক্ত? কাঠ ও বেত দিয়ে তৈরি জিনিসপত্র। 28 নম্বর, বাংলা অঞ্চলের প্রাচীনতম সমুদ্র বন্দর কোনটি? তাম্রলিপ্তি। 29 নম্বর, ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, সুদকাওয়ার নামে ডাকা হয় কোন বন্দরকে?
সমন্দর বন্দরকে। আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। এর বাইরেও তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে নিও, তাহলে আরও ক্লিয়ার হবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।